আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে। মূল স্বার্থে রাশিয়াকে দৃঢ় সমর্থন দেবে চীন, বললেন শি জিনপিং। এরপর জানিয়ে দিব, ইসরায়েল মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র। এরপর থাকছে, রাশিয়ার বিরুদ্ধে আকার যুদ্ধে ইউক্রেনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে F-16 যুদ্ধ বিমান। এরপর জানিয়ে দিব, আসছে নয়া বিশ্ব ব্যবস্থা, স্বাধীন দেশগুলোকে পদক্ষেপ নিতে যে আহ্বান জানালেন পুতিন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, কূটনৈতিক সম্পর্ক পূর্ণ স্থাপনের পথে কানাডা, সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মূল স্বার্থে রাশিয়াকে দৃঢ় সমর্থন দেবে চীন, বললেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দ্বিপক্ষীয় মূল স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মস্কোর প্রতি দৃঢ় সমর্থন দিয়ে যাবে তার দেশ, যদিও তার দেশের উপর পাশ্চাত্যের চাপ অব্যাহত রয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মস্কো টাইমস। এতে বলা হয়েছে, বেইজিং সফররত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল শিশুচিস্তানের সঙ্গে এক বৈঠকে চীন সরকারের এ অবস্থানের কথা জানান শি জিনপিং। শি জিনপিং বলেন, বেইজিং ও মস্কোকে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা চালিয়ে যেতে হবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করারও আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে বেইজিং তা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে। ইসরায়েল মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র। 2000 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার পরীক্ষা চালানো খাইবার নামের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার 2 দিন পরে এমন ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান। খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানে। দেশটি বলছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র অত্র অঞ্চলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা সত্ত্বেও নিজের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরো উন্নত করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আসতিয়ানি বলেছেন, ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা আমাদের দেশ ও অর্জনকে রক্ষা করব। আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করতে চাই। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনা বলছে, ক্ষেপণাস্ত্রটিকে খাইবার নামে ডাকা হয়। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধাদের দখল করা খাইবার দুর্গের নামে এটি নামকরণ করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আকার যুদ্ধে ইউক্রেনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে F-16 যুদ্ধ বিমান। ইউক্রেনকে মার্কিন F-16 যুদ্ধ বিমান সরবরাহ করার ফলে দেশটি রাশিয়ার বিরুদ্ধে আকার যুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এমন সময় তারা এমন পর্যালোচনা তুলে ধরছেন যখন কিয়েভ পশ্চিমা যুদ্ধ বিমান পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। ব্রিটেনের বিমান বাহিনীর সাবেক এয়ার মার্শাল গ্রেগ ব্যাগওয়েল বলেন, ইউক্রেনীয় সেনাদের আগে রুশ সেনাদের পিছু হটিয়ে দিতে হবে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরেই কিয়েভ কর্তৃপক্ষ পশ্চিমাদের নির্মিত অত্যাধুনিক যুদ্ধ বিমান চেয়ে আসছে। তাদের মজুতে থাকা যুদ্ধ বিমানগুলো পুরনো সোভিয়েত আমলের। বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, মার্কিন নির্মিত F-16 চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান হতে পারে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য আদর্শ পছন্দ। এগুলো পেলে দেশটির সেনাবাহিনীর শক্তি অনেকটাই বাড়বে। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দেশ এগুলো সরবরাহের প্রতিশ্রুতি দেয়নি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কয়েকজন বিশ্লেষক বলেছেন, F-16 ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য যুগান্তকারী কিছু হবে না। এগুলো সফলভাবে ব্যবহারের আগে বেশ কিছু বাধা অতিক্রম করতে হবে।
শুধু বিমানগুলো আকাশ সীমায় আধিপত্য বিস্তার করতে পারবে না, এগুলো পরিচালনার জন্য ক্রু বা পাইলট উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন। ঘাঁটি সুরক্ষার জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে এবং দরকার পড়বে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রের সরবরাহ। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের ফ্রিম্যান এয়ার অ্যান্ড স্পেস ইনস্টিটিউট এর সহ পরিচালক ডেভিড জর্ডান বলেছেন, আকাশ যুদ্ধে F-16 যুদ্ধ বিমানের প্রভাব কেমন হবে এবং কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তা সম্পর্কে ধারণা করা কঠিন, কিন্তু এগুলো ইউক্রেন পেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের সুবিধা মতো আকাশের পরিস্থিতি নিশ্চিত করতে পারবে ইউক্রেনীয় সেনারা, যা তাদের পদাতিক বাহিনী আরো বেশি বিমান সুবিধা দেবে। একই সঙ্গে রুশ সেনাদের ঝুঁকির পরিমাণ বাড়াবে। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এখনো অনেক কাজ বাকি রয়েছে, তবে শক্তি বাড়ানোর উদ্যোগ চলমান এবং আলোচনা চলছে। আসছে নয়া বিশ্ব ব্যবস্থা, স্বাধীন দেশগুলোকে পদক্ষেপ নিতে যে আহ্বান জানালেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার 11তম আন্তর্জাতিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বৈঠকে এক ভিডিও বার্তায় বিশ্বের নিরাপত্তা নিশ্চিত ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি ন্যায্য ও বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বের 101টি দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, জাতীয় নিরাপত্তা বিষয় সংশ্লিষ্ট দেশগুলোর প্রেসিডেন্টদের উপদেষ্টা এবং আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে গতকাল বুধবার মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা এর 11তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট পুতিন বৈঠকে এক ভিডিও বার্তায় বলেন, ব্ল্যাকমেল এবং হুমকির ধ্বংসাত্মক নীতির সর্বোত্তম বিকল্প হল বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং বর্তমানে পরিস্থিতিতে নিরাপত্তা বিষয়ে একটি অভিন্ন অবস্থান গ্রহণ করা। যদিও পশ্চিমা দেশগুলো স্পষ্টই বিশ্বে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়াতে চাইছে, তাই এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত সব দেশের জন্য স্থিতিশীল নিরাপত্তা প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ নিতে স্বাধীন দেশগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। নতুন বৈশ্বিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে স্বাধীন দেশগুলোর সহযোগিতার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধটি নতুন বিশ্ব ব্যবস্থার প্রতি এসব দেশের সাধারণ মনোভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একতরফাবাদী নীতির উপর বিজয়ী হওয়ার জন্য বহুপাক্ষিকতার এবং বহুমুখী সামরিক প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। দীর্ঘদিন ধরে মস্কো বিশ্ব একটি বহুমুখী ব্যবস্থা তৈরি করার জন্য পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে। এই বিষয়ে মস্কো আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর সাথে যোগাযোগের মাত্রা এবং সুযোগ বাড়াতে চায়, যেমন চীন এবং অন্যান্য উদীয়মান অর্থনীতি যেমন ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা, সেই সাথে ইরান এবং ভেনেজুয়েলার মতো পশ্চিমাদের আধিপত্যের বিরোধী দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং বহুমুখী সম্পর্ক বাড়াতে মস্কো তৎপর রয়েছে। তিনি বলেন, আমি আস্থাশীল যে আমরা একসাথে আরো বেশি ন্যায় ও বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলব। পাশাপাশি নব্য উপনিবেশবাদী ব্যবস্থা, যার মাধ্যমে পুরো বিশ্বের সম্পদ শোষণ করা সম্ভব হয়েছে, তা অবশ্যই অতীতের বিষয়বস্তুতে পরিণত হবে। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে কানাডা, সৌদি আরব। কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার ও নতুন রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হলো কানাডা ও সৌদি আরব। 2018 সালে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ভাটা সৃষ্টির পর বুধবার এমন পদক্ষেপ নিল রিয়াদ ও অটোয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে। গত বছরের নভেম্বরে ব্যাংককে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন সিদ্ধান্ত নেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাস্টিন ট্রুডোর সাবেক বৈদেশিক নীতির উপদেষ্টা ও অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোল্যান্ড প্যারিস বলেন, আঞ্চলিক শক্তির দিক থেকে সৌদি আরব গুরুত্বপূর্ণ। দেশটির সঙ্গে যোগাযোগ সচল রাখতে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ করাই যৌক্তিক। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যায় সৌদি আরবের নিন্দা জানিয়েছিল কানাডা সহ অন্যান্য পশ্চিমা দেশ। একই বছর রিয়াদে কানাডার দূতাবাস থেকে সৌদি আরবের আটককৃত নারী অধিকার কর্মীর বিলম্বে মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার পোস্ট করেন কর্মকর্তারা। এ ঘটনায় অটোয়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়া সহ
নতুন বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রিয়াদ। বিষয়টিকে শাস্তিমূলক বাণিজ্য প্রত্যাহার হিসেবে বর্ণনা করেছে সংশ্লিষ্ট এই কর্মকর্তা। তবে বিরোধীর ফলে দুই দেশের বাণিজ্যে কি প্রভাব পড়েছিল সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি।